এটা সেনাবাহিনীর যান্ত্রিক ত্রুটির কারণে, এয়ারফোর্সের কারণে এই কারণটা হয়েছে, এই দুর্ঘটনাটা হয়েছে, যার কারণে তারা ধামাচাপা দিতে চাচ্ছে যে তাদের কারণে কতটুকু ক্ষয়ক্ষতি অ্যাকচুয়ালি হয়েছে। কারণ এটা কিন্তু শুধু বাংলাদেশে থাকবে না, পুরো দুনিয়ায় ছড়ায় যাবে। তো তারা তাদের ইমেজটা ধরে রাখার জন্য আই গেস এমনটাই করতেছে। অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তার কিছুক্ষণের মধ্যে আমরা এখানে স্পটে চলে আসলাম, কারণ আমরা তো প্রাইমারিতে পড়ি না ভাই, আমরা এসএসসি পরীক্ষার্থী। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডরা সহ, ওই যে ফ্রেন্ড আমার আবার ওই জায়গায় ঘেরাও করছে, সবাই ছিল, আবার স্কাউট বিএনসিসি সবাই ছিল ভাই। প্রথম দফাতেই ছিল ভাই 25 জনের মতো, প্রথম দফাতেই 25 জনের লাশ বের করছে, শুধু লাশ বের করছে, পরে আবার ওই যে ক্রিটিক্যাল ওদের বের করে অ্যাম্বুলেন্সে ঢুকাইছে। এখন প্রথম দফাতে যখন 25 জন বের করা হয়েছে, তাহলে মিডিয়াতে কেন 3 জন বলা হয়েছে? এই কথাটা যমুনা টিভিতেও যখন বলা হয়েছিল, যখন বিকালের দিকে যমুনা টিভিকে বলা হয়েছে যে 100 জন আপনার মানে টোটাল অ্যারাউন্ড 100 জন মরছে, এই কথাটা যমুনা টিভিকে বলার কারণে 3 জন স্টুডেন্টকে প্রথমে মারলো, সেনাবাহিনীরা মারছে, এই ভিডিও আছে। প্লাস সেনাবাহিনী স্টুডেন্টকে মারার জন্য যে জবাব দিয়ে এটা করার জন্য স্যাররা ফোন দিছে, স্যাররা যেহেতু আসছে স্যারদেরও মারছে। এই যে এখানে একটু মিডিয়া আইছে, একটু আইতো, এই যে ইয়ার যে জায়গায় অ্যাক্সিডেন্ট করছে এখানে পরে এই যে টিচাররা আসছে, আমাদের মাননীয় টিচাররা 3 জন এখানে আসছে, ওদের সাথে কথা বলতে যে আমাদের অ্যাকচুয়াল শিক্ষার্থী মারা গেছে এতজন, লাশ নিয়ে কেন এমন করবেন? এই জবাব দিয়ে তার জন্য তারা সেনাবাহিনীরা টিচারদের গায়ে হাত তুললো। কেন হাত তুললো? টিচারদের সাথে কিলাকিলি ঘুষাঘুষি, টিচারদের মারছে। তখন তো ছাত্ররা শুধুমাত্র এই উদ্ধার অভিযানে ছিল বইলা উত্তেজিত হয় নাই, তখন আর এদিকে যায় নাই, নাহলে তো তখনই একটা কিছু হয়ে যাইতো। আচ্ছা, টিচার বলতে সেখানে কি শুধু হচ্ছে যে মানে স্যাররা ছিল না ম্যাডামরাও ছিল? মারছে স্যারদের, 3 জন স্যারদের। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গতকালকে বিকাল 4টার দিকে এক্সপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে 19 জন নিহত ঘটনা ঘটেছে এবং আহত। এখানে যে হেলিকপ্টার নাম ছিল 2টা, ওটা কি আপনারা পাবলিশ করছেন? ওই 2টাতে প্রথম যেটা আসছিল ওটা নামছে একজন নাইমা ওই যে পাইলটে নিয়ে গেছে, পরেরটা আইসা 20 জনের উপরে লাশ নিয়ে গেছে, ওইটা কই ভাই? আমাদের ঘটনা আমরা প্রচার করতে পারবো, আপনারা চলে যান। আপনারা কোনো কাজে আসেন না এখানে, আপনারা আসছেন ফেক ভিডিও করার জন্য, আপনারা আসছেন শুধু শুধু ভিডিও বানানোর জন্য, ভিডিও দিয়ে ফোনের স্টোরেজ ফুল করার জন্য। কোনো রকম প্রচারণা হইতেছে না, আপনারা চলে যান, আপনাদের কোনো দরকার নাই। কোন প্রচারণা করছেন? 150+ স্টুডেন্ট মারা গেছে, আমি মালিক স্টুডেন্ট নিজে দাঁড়ায় থাকি বলতেছি এখানে, পারলে এটা প্রচার করে দেখান। আপনারা বলেন যে প্রশাসন 150 বেশি স্টুডেন্ট মারা গেছে, 150 বেশি স্টুডেন্ট মারা গেছে, শুধু শুধু ভিডিও করে এখানে ইয়া করেন না, তামাশা করেন, আপনারা চলে যান। কি প্রচার হচ্ছে? কালকে থেকে সাংবাদিকরা এখানে ভিডিও করতেছে, সবগুলো টিভি চ্যানেলে সাংবাদিক ছিল। আমরা শোনেন আমরা যখন কথা বলি সাংবাদিকের বিরুদ্ধে বলি, তখন ওনারা বলা যে ওনাদেরকে প্রশাসন থেকে চাপ দিচ্ছে, প্রশাসন থেকে দিচ্ছে না। আমার কথা হচ্ছে প্রশাসন থেকে যদি চাপ দেয় তাহলে আপনি সাংবাদিকরা করার কি দরকার? টিভি চ্যানেল কি দরকার? কালকে নেটওয়ার্ক জ্যাম ছিল এখানে, পরিকল্পিতভাবে নেটওয়ার্ক জ্যাম করে রাখছে, কোনো লাইভ করতে পারে না কোনো সাংবাদিক।